শরীরের জন্য ঠিক একইভাবে সরকার এমনটি প্রজেক্ট হাতে নিয়েছে। তার মধ্যে আজকে যে প্রজেক্টের কথা হচ্ছে যে যেখানে দুগ্ধ ঘাটতি উপজেলা আছে সেখানে দুগ্ধ কার্যক্রম বাড়াতে হবে। যে কার্যক্রমটা কীভাবে বাড়বে এটি বাড়ার উল্লেখযোগ্য বিষয় হবে এবং গুরুত্বপূর্ণ যারা রয়েছে তারা হল সমবায়ী, আপনাদের মাধ্যমে এটি বাড়াতে হবে। অর্থাৎ গাভী চাষ, এখানে শঙ্কর গাভীর কথা বলা হয়েছে, যাদের দুধ বেশি হয় সেই শঙ্কর গাভী চাষটা বাড়িয়ে দিতে হবে। গাভী আপনারা যে দুটি আজকে সমবায়ে আসছেন সে দুটি সমবায় থেকে আপনাদেরকে প্রথমে আজকে আমি যা বুঝলাম যে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। আপনার এখানে 100 টাকা আছে দুটি সমবায়ে 50 জন 50 জন, আমি যদি ভুল না করি 1,60,000 টাকা। 1 বছর পরে আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করে বাকি 40,000 টাকা দেওয়া হবে। গরু কেনা নিশ্চিতের পরে আপনারা একটা সার্টিফিকেট দেবে, তারপর বাকি 40,000 টাকা দেবেন, অর্থাৎ 2 লক্ষ টাকা করে। তো এটার সবচেয়ে বড় সুবিধা হলো একজন খামারি ভাই বলে দিয়েছেন যে নামমাত্র 3% এটা সার্ভিস চার্জ করা যায়, তাহলে 1 বছর পরে এটি দেওয়া হবে, 1 বছর আগে নেওয়া হবে না। এবং 2 বছরের মধ্যে 1 বছর পর থেকে আপনারা ইনস্টলমেন্টে কিস্তিতে টাকাটা পরিশোধ করবেন, 2 বছরের মধ্যে শেষ হবে। এই পুরো প্রজেক্টটা পুরো বাংলাদেশে চলছে এবং বাংলাদেশে আমি সময়কাল দেখলাম 2022 জুলাই থেকে 2024 আমরা সেটির মধ্যে আছি। মাগুরা জেলায় দুগ্ধ ঘাটতি রয়েছে, মাগুরা জেলায় দুগ্ধ ঘাটতি রয়েছে। সেই দুগ্ধ ঘাটতি কথা চিন্তা করে বাস্তবায়নে দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠান উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর। আমাদের মাঝে বিশেষ উপস্থিত থাকার কথা ছিল জনাব তোফায়েল আহমদ, প্রকল্প পরিচালক সমবায় অধিদপ্তর। আমার বন্ধুবর ব্যাচমেট একটা দুর্ঘটনার কারণে সে উপস্থিত দিতে পারেনি, সে আপনাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের মাঝে অন্যান্যদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আবু মাহমুদ সরদার, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা। উপস্থিত আছেন যারা ডক্টর নিধি কান্তি বিশ্বাস, জেলা প্রাণী সম্পদ অফিসার মাগুরা, জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, জেলা সমবায় অফিসার মাগুরা, জনাব মোহাম্মদ আশরাফ আলম, চেয়ারম্যান রাঘব দায়ের ইউপি ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ মাগুরা সদর উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরিয়া আলম, সাবেক উপজেলা কমান্ডার মাগুরা সদর উপজেলা। উপস্থিত আছেন সদর উপজেলার 2টি সমবায়ের সমবায়ীরা এবং সতীবৃন্দ, সাংবাদিকবৃন্দ। আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনলাম। আমি কথাটা আস্তে আস্তে বলছি এবং বস দিয়ে বলছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমরা যারা মাঝখানে বসে আছি তারা ঠিকভাবে কথা শুনতে পাচ্ছি না, যারা কথা বলছি। এই জন্য আমি স্লো করে কথা বলছি। দুগ্ধ ঘাটতি বোঝায়, যেখানে দুধের ঘাটতি রয়েছে ওইটা কি পুষ্টিকর খাবারে কি আপনারা জানেন? আমাদের যারা প্রফেশন অফিসার আমাদেরকে বলে গিয়েছে আমরা কোনো কিছু না খেয়ে দুধ খেয়ে বেঁচে থাকতে পারি, দুধকে আদর্শ খাবার বলা হয়ে থাকে। আমরা জানি, আমরা ছোটবেলায় পড়েছি আমাদের খাবারের মধ্যে যত খাবার খাই তার মধ্যে 6টি উপাদান আছে। আপনারা জানেন কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ওয়াটার থাকে, মিনারেল থাকে, আর একটা কি জানা থাকে, কি থাকে, ভিটামিন থাকে। এখন ইদানিং আরেকটা কথা বলা হয়ে থাকে, 7টা একটা নতুন দেখলাম সেটি ফাইবারের কথা বলা হয়ে থাকে, ফাইবার। অর্থাৎ এখন খাবারের মধ্যে 7টি উপাদান থাকে, তাহলে আদর্শ খাওয়া হবে। আমার এই প্রথম যে 3টি রয়েছে যে আপনার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এটা আবার অনুপাত বলে দিয়েছে 4:1:1, 4:1:1 যদি থাকে তাহলে আপনার খাবার আদর্শ খাবার। শুধু এটি খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন, খুব ভালোভাবে থাকতে পারবেন। কেন কথা বলে বললাম যে দুধ কেন দরকার? শুধু দুধ খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, শুধু দুধ। দুধের মধ্যে সব কিছু আছে। দুধের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটি হলো কেসিন নামক অনেক বসবাসকারী উপমা ভূমি কিন্তু আপনারা সমবেত হয়েছেন। সরকারি উদ্দেশ্য কি? সরকারের কিন্তু উদ্দেশ্য আমাদের সকল শ্রম, আমাদের সকল পরিশ্রম, এটা সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো রাখা। বাংলাদেশে কোনো মানুষ কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না।
মোটা দাগে বলতে গেলে সরকারের উদ্দেশ্য এটাই। সুতরাং এই উদ্দেশ্য পূরণকল্পে কিন্তু আজকে আমাদের এই সমবায় অধিদপ্তর কর্তৃক প্রায় 2 কোটি টাকা আপনাদের মাধ্যমে চেক বিতরণ করা হবে এবং আপনারা গাভী যখন কিনবেন সেটার পরে কিন্তু আপনাদেরকে 40,000 টাকা দেওয়া হবে। সেই সমস্ত এলাকায় তাদেরকে দুগ্ধ যারা আগ্রহী, গোপালনে যারা আগ্রহী, দুগ্ধের ঘাটতি পূরণের জন্য উৎসাহী, তাদেরকে সরকার উৎসাহ প্রদান করার জন্য সর্বপ্রকার সাহায্য, সহযোগিতা, সহানুভূতি এবং পরামর্শ দেওয়ার জন্য সরকার প্রস্তুত। আজকের অনুষ্ঠানের ভিতরে আমার সামনে যারা বসে আছেন ভাই বোনেরা, আপনারা জানেন ইতিপূর্বে অনেক সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রাণী সম্পদ খাত এখন অনেক এগিয়েছে। বিশেষ করে আমরা এখন ডিম এবং মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ডিম এবং মাংস আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় এবং প্রত্যেক দিন আমাদের যদি সরকারের বিভিন্ন কমিটিতে নিয়ে অন্তর্ভুক্ত করেছেন যাতে নারীরা যথেষ্ট স্বাবলম্বী এবং ক্ষমতায়ন যে বিষয়টা সেই জায়গাটা কভার করতে পেরেছে এবং এসডিজি বাস্তবায়নের যে জায়গাগুলো সেটা অবশ্যই বাস্তবায়িত হবে এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাবো। তো এই পর্যায়ে আমি সকলের সুস্বাস্থ্য এবং প্রকল্প বাস্তবায়ন করে 7 দিনের প্রস্তুতির সাথে আজকে দিনটা অনুষ্ঠান আয়োজন করেছে। এই জন্য সবাই উদ্যোগকে আমার মুক্তিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার শুভেচ্ছা কামনা করি। সুযোগ্যতম নির্বাহী অফিসার একটু রোগ সামলাতে পারছি না, আমার মনে হয় যে অন্যায় হবে। যিনি মাগুরার সম্মান করে নিয়ে আসছে এবং 1 মাসের ভিতর তার যোগ্যতা, তার আন্তরিকতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি নিজে তো পুরস্কৃত হয়েছেন, পাশাপাশি মাগুরা জেলাকে আসলে উনি মাগুরা জেলাবাসীকে ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, যেটাকে কমিউন বলে। কিন্তু সারা দেশে আমাদের পর্যায়ক্রমে এই পর্যায়ে আমরা আজকে চেক বিতরণ অনুষ্ঠান করতে পারছি। তো এর পর্যায়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আমরা 4 দিন ব্যাপী মেয়াদ ছিল আর কি 4 দিন। তো এক্ষেত্রে প্রশিক্ষণ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর প্রশিক্ষণবিদদের সঙ্গে উনি মত বিনিময় করেছেন। উনি মোবাইল বিভাগের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেটাও সেই পরিকল্পনা বাস্তবায়নেও আমি এই প্রকল্পের সফলতা। আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা অনুভূত হয় আপনাদের যে চেক নেওয়ার পরে এইটাই পেপারে যাবে কালকে। সূর্য কুমার, বিকর্ণ ঘোষ।